ওং নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম যমগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভুতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 11ই এপ্রিল 2026 এবং বাংলার 27শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ থাকছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:38 সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:44 ও 26 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2:41 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 12:37। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মকর। তো এবার আমরা জেনে নেব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 6:38 থেকে সকাল 6:51 ও 34 সেকেন্ডে এবং সকাল 6:51 ও 34 সেকেন্ড থেকে সকাল 7:42 ও 29 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়গুলি হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন আপনার ক্ষতি হবে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 4 সেকেন্ড থেকে দুপুর 12:48 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের যে কোনো কাজও শুভ হবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়। আপনাদের রাশিফলটি বিস্তারিতভাবে জানিয়ে দেব, তাই অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রাশিফলটি সম্পূর্ণ দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক শক্তিশালী সূচনা এবং আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায় নিয়ে এসেছে। আপনি স্বভাবতই উদ্যমী, সাহসী এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পন্ন। আর আজ এই গুণগুলি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। তবে এই শক্তির সঠিক ব্যবহারই আজকের দিনের মূল চাবিকাঠি, কারণ অতিরিক্ত তাড়াহুড়ো বা আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। তাই আজ আপনাকে একই সঙ্গে সাহসী এবং সংযত হতে হবে। সকালের শুরুটা হতে পারে বেশ উদ্দীপনাময়। ঘুম থেকে উঠে আপনার মনে নতুন কিছু করার ইচ্ছা জাগবে। মনে হবে আজকের দিনটা আপনার জন্যই তৈরি হয়েছে। এই ইতিবাচক শক্তিকে কাজে লাগানো খুবই জরুরি। তবে দিনের শুরুতেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে ভাবুন। পরিকল্পনা করে এগোলে আপনি অনেক বড় সাফল্য অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি বেশ সক্রিয় এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। যারা চাকরি করেন তাদের জন্য আজ কাজের চাপ একটু বেশি থাকবে।
নতুন কোনো দায়িত্ব আপনার উপর বর্তাতে পারে, যা প্রথমে কঠিন মনে হলেও আপনি নিজের দক্ষতা দিয়ে তা সামাল দিতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করবেন এবং আপনার পরিশ্রমের প্রশংসা করতে পারেন। তবে সহকর্মীদের সঙ্গে একটু সাবধানে চলা প্রয়োজন। কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, তাই তর্ক এড়িয়ে চলাই ভালো। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। নতুন কোনো সুযোগ আসতে পারে যা আপনার ব্যবসার প্রসার ঘটাতে সাহায্য করবে। তবে কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ধৈর্য ধরে এগোলে ভবিষ্যতে বড় লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। আয় ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকবে, তবে হঠাৎ কোনো খরচ এসে যেতে পারে যা আপনার পরিকল্পনাকে কিছুটা নড়বড়ে করে দিতে পারে। তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা খুবই জরুরি। আজ সঞ্চয়ের দিকে একটু বেশি মনোযোগ দিলে ভবিষ্যতে উপকার পাবেন। পারিবারিক জীবনে আজ কিছুটা উষ্ণতা এবং ভালোবাসা অনুভব করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করবে এবং সেই সময়গুলো আপনার মনকে অনেকটাই শান্ত করবে। তবে কোনো ছোট বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। এই ক্ষেত্রে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া খুবই জরুরি। পরিবারের বড়দের পরামর্শ আজ আপনার জন্য খুবই উপকারী হতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে আজকের দিনটি কিছুটা সংবেদনশীল হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সঙ্গীর কথাকে ভুলভাবে নেওয়া থেকে বিরত থাকবেন এবং খোলামেলা আলোচনা করার চেষ্টা করবেন। এতে সম্পর্ক আরও মজবুত হবে। যারা বিবাহিত তাদের জন্য আজকের দিনটি সঙ্গীর সঙ্গে সময় কাটানোর একটি ভালো সুযোগ এনে দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তার কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। মাথা ব্যথা, শরীরে দুর্বলতা দেখা দিতে পারে, তাই নিজের যত্ন নেওয়া খুবই জরুরি। নিয়মিত খাবার খান, পর্যাপ্ত জলপান করুন এবং কিছু সময় বিশ্রাম নিন। মানসিকভাবে আজকের দিনটি আপনার জন্য একটি পরীক্ষা। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে যে কোনো পরিস্থিতিকে সহজেই সামাল দিতে পারবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং কোনো নেতিবাচক চিন্তাকে মাথায় জায়গা দেবেন না। আজ কিছু সময় নিজের সঙ্গে কাটানো আপনার জন্য ভালো হবে। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আজ ভালোভাবে বোঝার সুযোগ পাবেন। আজকের দিনে শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের দিনটি যদিও কিছু চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, তবুও আপনি নিজের সাহস, বুদ্ধি এবং ধৈর্যের মাধ্যমে সব কিছু সামাল দিতে পেরেছেন। এই দিনটি আপনাকে শিখিয়ে দেবে জীবনে দ্রুত এগোনো যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ সঠিক পথে এগোনো। অবশেষে বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি শক্তি, আত্মবিশ্বাস এবং সচেতনতার এক মিশ্রণ। আপনি যদি নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং ধৈর্য ধরে এগোতে পারেন তাহলে যে কোনো বাধাকে অতিক্রম করে সফলতা অর্জন করতে পারবেন। নিজের উপর বিশ্বাস রাখুন, সাহসী হন এবং ইতিবাচক চিন্তা বজায় রাখুন। সাফল্য আপনার পথেই অপেক্ষা করছে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ সময় হচ্ছে 10টা থেকে দুপুর 12টার মধ্যে। শুভ রং হালকা লাল এবং কমলা। শুভ সংখ্যা 1 ও 9। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।